হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক ক্যারেক্টার সার্টিফিকেট বাংলা ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা বাংলায় কীভাবে ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। আসার পর আমরা এখানে বলছি কোন বিষয়টা করব। আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা বাংলা টাইপ করার মাধ্যমে আমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট আছে সেটা তৈরি করব। এখন আমাদের ইংলিশে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমরা বাংলা এখানে ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক সনদপত্র তৈরি করার জন্য এখান থেকে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এখানে পেজটা সেট আপ করতে হবে। তো পেজটা সেট আপ করার আগে আমাদের বাংলা ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের চারিত্রিক সনদপত্রটা কীরকম থাকে বা কীরকম ফরম্যাট হবে সেটা আমরা দেখে নিই। তাহলে আমার এখানে একটা ইমেজ আকারে রেখে দিচ্ছি, সেটা নিয়ে আসার জন্য আমি ইনসার্টে যাব। তারপর আমি এখানে পিকচারে যাই। বাস এখানে আমি আপনার কোন লোকেশনে রাখছি সেখান থেকে দেখা দেবেন। আমি এখানে আমার এই লোকেশনে রাখছি। বাস এই লোকেশন থেকে এখানে আমি সেভ করে রাখছি কি নামে, ক্যারেক্টার সার্টিফিকেট মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। ইনসার্ট করে বাস আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এখানে এই যে ফরম্যাটটা এরকম হবে, চারিদিকে সনদপত্র লেখা থাকবে, তারপরে এই যে লেখাগুলো থাকবে। তো এরকম একটা নর্মাল একটা ফরম্যাট দেওয়া আছে। আমরা এর চাইতে ধরেন এরকমভাবে করার পরে এটার মধ্যে পেজ বর্ডার, তারপরে এখান থেকে এই যে আরও এখানে পেজ ব্যাকগ্রাউন্ড, বাস এখন অন্যান্য বিষয়গুলোতে আমরা জিনিসটা একটু আকর্ষণীয় করবো। দেখেন নর্মালভাবে আমাদের এখানে টাইপ করা আছে। এখান থেকে ধরেন আমি এইটা এখানে রাখার পর এটা দেখে দেখে আমি টাইপগুলো করবো। তো এখান থেকে ধরেন আমরা বলছি কাজটা করার জন্য এখন কি আমরা প্রথমে পেজটা সেট আপ করবো, যে আপনার কীরকম পেজটা হবে। তো এখান থেকে আমাদের চারিত্রিক সম্পর্ক করার জন্য আমরা নর্মালি আমরা ল্যান্ডস্কেপে রাখি আমাদের পেজটাকে, আর পেজটা থাকে A4 সাইজ, আর আমরা মার্জিন ধরেন যে কি আমরা 1 রাখতে পারি চারদিকে। তো আমরা করি, আমরা পেজ লেআউটে আসি। আসার পরে পেজ সেট আপ করার জন্য আপনি যেখান থেকে যাই করতে পারেন, অথবা আপনি যে সাইজে গিয়ে আপনি A4 দেখাই দেবেন। তারপর আপনি ওরিয়েন্টেশনে যে আমরা বলছি কি ল্যান্ডস্কেপ দেখাই দেবো। তারপরে মার্জিনে যে আমাদের ডিফল্ট নর্মাল কিন্তু 1 ইঞ্চি দেওয়া থাকে, বাস আমরা ধরেন এটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরেন আমরা তো এখানে টাইপ করবো। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন যে আমরা টাইপ করবো, এখানে কিন্তু দেখে দেখে ধরেন যে আমরা টাইপ করবো। সেই ক্ষেত্রে আমরা এটা ধরেন যে এখানে এই পাশে আমরা আরেকটা পেজ নিয়ে নেই, আমরা এই বাম পাশের পেজে করবো, অথবা ধরেন আমরা নিচে রেখেও করতে পারি। আপনি যেহেতু আমরা এখানে ধরেন যে এইভাবে করতে পারি। আমি নিয়ে নেই, আমরা ভিউতে গিয়ে আমরা ধরেন এখানে মাল্টিপল পেজে গেলাম। যার পরে এখানে আমি ধরেন যে কি এখানে আমি একটা পেজ ইনসার্ট করব, এই পেজে আমি টাইপ করব, আর এটা চলে যাবে নেক্সট পেজে। তাহলে এখন আমি ইনসার্টে গিয়ে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। তাহলে আমার ধরেন এটা নেক্সট পেজ চলে আসছে, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন এটাকে আমি উপরে এখানে রাইখে এটা একটু বড় করে নিই। এটা ধরেন টান দিয়ে একটা আমি বড় করে নিলাম। বাস এখন এটা দেখে দেখে এখানে টাইপ করবো আমি। তো এখান থেকে টাইপ করবো, তার আগে এখানে ধরেন আপনি টাইপ করা কী করতে হবে, আমাকে যেহেতু বাংলা লিখতে হবে তাহলে আমাকে বাংলা ফন্টটা এখানে সেট করে নিতে হবে। তাহলে আপনার বাংলা ফন্টটা আপনার যদি আপনি বিজয় ইউজ করেন, যে আপনি বিজয় 52 বা বিজয় আপনার কোনো সফটওয়্যার ইউজ করেন, সেই ক্ষেত্রে যে বিজয়ের সফটওয়্যারটা আপনার এখানে ইনস্টল করা থাকতে হবে। থাকলে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে স্টার্ট মেনুতে যায়, এখান থেকে যে বিজয় 52 আমার এখানে ইনস্টল করা আছে, বাস এটা আমার এখানে বিজয় 52 নিয়ে আসবো। তারপর এখানে আমি যে এখানে বাংলা লেখার জন্য যে ফন্ট, যেটা সবচেয়ে ভালো অফিসিয়ালি ফন্ট শুটুনি এমজি, এটা আমি নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমি শুটুনি এমজি এই যে এখানে যাই, যার পরে এই যে এখানে যাওয়ার পরে আপনার যদি আমার এখানে আছে, যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে টাইপ করে দিতে পারেন। আমি লেখা দিলাম শুটুনি, এই যে এসি লেখার সাথে চলে আসছে, আমি এন্টার দিই বা শুটুনি এমজি। তারপর এখানে ফন্ট আপনি কত সাইজ রাখবেন সেটা রাখতে পারেন, আমি 16 রাখলাম। বাস রাখার পরে এইভাবে আপনার কালারটা থাকবে কি আমাদের এখানে ব্ল্যাক কালার অটোমেটিক, বাস এইভাবে সেট করে দেবেন। বাস তারপরে আমাদের এই যে এখানে যখন বিজয় 52 আসবে এটা ইংলিশ দেওয়া আছে, তাহলে আপনি যখন বাংলা টাইপ করবেন তখন এখানে কি দেখাই দিবেন, আপনি এই যে বিজয় ক্লাসিক দেখাই দিবেন, আর শুটুনি এমজি থাকবে। থাকার পর আপনার এখানে সঠিক বাংলাটা আসবে। কিন্তু আপনি যদি এখানে বিজয় ক্লাসিক না থাকে অন্য কিছু থাকে, আপনি শুটুনি এমজি রাখলেও কিন্তু আপনার মানে সঠিক আপনার এটা আসবে না, মানে বর্ণগুলো আসবে না। এই কারণে বিজয় ক্লাসিক রাখবেন, শুটুনি এমজি রাখার পরে তারপরে এখানে আপনি সঠিকভাবে লিখতে পারবেন। বাস এখানে আমাদের তার এগুলো দেখানো হয়ে গেল। দেখানোর পরে এখন ধরুন আমরা এখানে টাইপ করব। তা টাইপ করবো এখানে কীভাবে, প্রথম উপরে চারিত্রিক সনদপত্র লেখা আছে। তাহলে আমরা এখানে কার্সরটা মধ্যেখানে নিয়ে আসি, কার্সরটা ধরুন মধ্যেখানে। এখন ধরুন আমরা এখানে এই যে লেফটে যে এইভাবে আছে, এখন আমরা যে ব্যাকে চাপ দিই, এখানে চাপ দেওয়ার পরে এখানে শুরুতে আসছে, এখন আমরা এখানে দিই সেন্টারে, মানে মধ্যেখানে আসছে। তো এখন যদি আপনি মনে করেন যেহেতু আমরা এখানে কি করছি ল্যান্ডস্কেপে এখানে 2টা পেজ নিয়ে নিয়েছি, এখানে কিন্তু একটু ছোটো দেখা যায়। এখন আমরা নর্মালি লেখার জন্য একটু ফন্টটা বড় করে নিই। তারপরে ধরুন আমরা যখন এক পেজে আসবো তখন আবার একটু সাইজটা ছোটো করে নিব। তখন এখানে একটু বড় করে নিলাম আমাদের টাইপ করার সুবিধার্থে। তাহলে এখন আমরা প্রথমে এখানে করে কি লিখবো, চারিত্রিক সনদপত্র, ইংলিশ হিসাবে পড়ছে। তাইলে এখানে আমাদের শুটুনি এমজিটা আবার নিয়ে আসে আমরা। তাহলে এখানে আমাদের বিজয় ক্লাসিক, এটা রাখার পর আমরা কি বলছি এখানে শুটুনি এমজি, এই যে শুটুনি এমজি আমরা যেটা ছিল চারিত্রিক সনদপত্র, বাস আমরা কন্ট্রোল এল দিয়া বা এই যে লেফট হ্যান্ড দিয়ে কাজটা শুরুতে নিয়ে আসলাম। তারপর কি এই মর্মে
সনদপত্র যাইতেছে যে কমা কমা দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই যে এরকম ডট 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 এরকম দেওয়া আছে। তাহলে আমরা এই যে আমাদের কিবোর্ডের এখানে ধরেন এই যে শিফট কি এর বাম পাশে আমাদের যে গ্রেটার দেন আর স্মলার দেন, আমাদের গ্রেটার দেন যেটা আছে এর নিচে এই যে ডট দেওয়া আছে, আমরা এটা ধরুন চাপ দিব। এবার চাপ দেবে, এইভাবে চাপ দিলে কিন্তু এইভাবে আসা পড়লে আপনার এখান থেকে ব্যাক স্পেস দিয়ে বাস এটা ডিলিট করে দিলেন। তারপর আবার এখানে চাপ দেন, এই যে এখন কিন্তু ঠিক মতো আসতেছে। এরকম প্রবলেম করলে এরকমভাবে নিয়ে আসবেন। আমরা ধরুন এতটুকু নিয়ে আসলাম, বাস এতটুকু নিয়ে আসলাম। আমাদের এটা পুরোটা কিন্তু আমরা ফিল আপ করবো। আপাতত আমরা টাইপটা কমপ্লিট করি, তারপরে ফিল আপ করবো। এখন এটা করার পরে আমরা ধরুন নেক্সট আবার যখন এই যে আবার এখানে প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা আবার এইভাবে এখান থেকে ডট ডট দিতে পারবো। কিন্তু না দিয়ে যদি মনে করেন আমরা এটা আগে থেকে এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে রাখি, তখন আমরা এটাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। কপি করে রাখার সুবিধা রাখি, পরে শুধু আমি পেস্ট করে দিব। বাস এখন ধরুন আমরা এখানে যে এটা লেখার পরে পিতা আমরা লিখলাম পিতা অবলিক স্বামী স্বামী দিয়ে এই যে এখানে কিন্তু আপনি স্পেস দিয়ে আমার ডট ডট হবে। তাহলে আমি এটা যেটা কপি করছি পেস্ট করে দিলাম। তারপরে মাতা, বাস মাতা লেখার পর সেম আবার এখানে পেস্ট করে দিলাম। তারপরে ইউনিয়ন অথবা পৌরসভা বাস এটা লেখার পরে এখন আমরা এই যে এইভাবে কোলন দিয়ে দিলাম। এটা কোলন দিয়ে অথবা আপনি এই যেখানে শিফট দিয়ে বিশেষ করে দিতে পারেন। তারপর আমরা এখানে আবার পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে কি গ্রাম, বাস গ্রাম লেখার পরে ধরেন এখানে কিন্তু আমাদের এই যে এখানে যদি আপনার কোলন থাকে কোলন দিয়ে দিবেন। যেমন এই যেগুলো এরকম কোলন দেওয়া আছে, এগুলো ধরেন দিতে গেলে যে পিতা স্বামীর পরে কিন্তু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন আমরা এইভাবে দিতে পারি, এই যে যেটা দেওয়া আছে এখানে, অথবা ধরেন আপনি সরাসরি বিসর্গ দিতে পারেন। এই যে বিসর্গ, পিতা স্বামীর বিসর্গ না দিয়ে ধরেন আমরা এটাই দিয়ে দিলাম, যে কোলন দেওয়া থাকে মাতার পরে ধরেন যে কোলন দিয়ে দিলাম। সেমভাবে এটার পর আমরা এইভাবে এটা করে বাদ দিয়ে আমরা এই যে কোলন দিয়ে দিলাম। গ্রামের পর আমরা কোলন দিয়ে দিলাম। বাস এখানে যেভাবে দেখা যায় এইভাবে ধরেন আমরা দিয়ে দিলাম। তারপরে গ্রামের পর আমরা এটা পেস্ট করে দিলাম আমাদের ডট ডট যেটা আছে। তারপরে ডাকঘর কোলন দিয়ে স্পেস দিয়ে পেস্ট করে দিলাম। ডাকঘরের পরে উপজেলা দিয়ে কোলন দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে জেলার পরে সেমভাবে কোলন দিয়ে পেস্ট করে দিলাম। বাস তারপরে এখানে জেলার পরে পেস্ট করে দিয়ে আমাদের এখানে কি লাস্টে দাড়ি দেওয়া আছে। পরে কি লেখা আছে আমি তাহাকে চিনি ও জানি। বাস তারপরে কমা, সে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং সম্ভ্রান্ত ময় বয় রফালা আকার দুজন হয়তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী অথবা অধিকারিণী। দাঁড়ি আমার জানা মতে সে সমাজ কিংবা রাষ্ট্রবিরোধী কোনো প্রকার কার্যকলাপের সহিত জড়িত নহে। তারপরে নিচে আমি তাহার ভবিষ্যৎ সর্বাঙ্গীন উন্নতির কামনা করি। বাস দাঁড়ি। বাস আমাদের এখানে আর কিন্তু নিচে কোনো লেখা আছে আর লেখা নেই, এটা আমাদের কিন্তু শেষ। এটুকু লেখা আছে। বাস এই লেখাগুলো টাইপ করার পরে এখন আমাদের এটা সুন্দর করে সাজাতে হবে। তো সাজানোর জন্য উপরে এই যে 4টি সনদপত্র এইটার নিচে ধরেন এখানে আমরা দিতে হবে, এখানে এই যে একটু গ্যাপ রাখতে হবে। রাখার জন্য আমরা এন্টার প্রেস করি, এতটুকু গ্যাপ হয়ে গেল। এখন ধরুন যে এই গ্যাপটা যদি আপনার ধরেন এখানে আপনার একটু বেশি করতে গেলে আমরা কি করতে পারি, কিবোর্ড দিয়ে করার জন্য কন্ট্রোল দিয়ে আমরা এই যে এন্টারের বাম পাশে ধরুন আপনার দেওয়া আছে ওই যে আপনার থার্ড ব্রেকের যেটা ক্লোজ, এটা চাপ দিলে বড় হয়ে নিচে বাড়তেছে। আবার যদি থার্ড ব্রেকের আপনি যেটা আছে আপনার শুরু যেটা আছে এটা দিলে এরকম হবে। মানে এই যে আপনার ফন্টটা, আপনি যে ফন্ট যদি আপনি এখানে সাইজটা বাড়ান, এই দেন বাড়তেছে, এটা দিয়ে কমান, এই যে মানে বিষয়টা এইভাবে কাজ করে এখানে। তাহলে এখন ধরুন আমরা এটা এইভাবে বাড়াবো কমাবো যতটুকু আমাদের প্রয়োজন। তারপরে এইভাবে করার পরে আমাদের কিন্তু এই যে এখানে যে ডট ডট যেটা দেওয়া আছে এটা আমরা দিব, এখানে বাড়া এতটুকু রাখবো। তা সেই ক্ষেত্রে ধরুন আমরা এটা করার আগে
এখানে কি করব, এখানে ধরেন আমাদের এই যে লেখাগুলো আছে, লেখাগুলো বর্তমানে সাইজ দেওয়া আছে কত 22, তাহলে এই সাইজ অনুসারে করবো না, আমার লেখাগুলো এবার সুন্দরভাবে সিলেক্ট করে সাইজটা ধরেন আমরা এখান থেকে কমাই নিব। সাইজটা ধরেন আমরা কত নিলাম, ধরেন আমরা 16 নিলাম। 16 নেওয়ার পরে এখন এই সাইজ অনুসারে আমরা করবো, মানে 16 নিয়ে করবো। আপনি চাইলে একটু বাড়া দিতে পারেন, তাহলে আমি 16 মনে করে রাখলাম। রাখার পরে এই যে এখানে ডট ডট আছে, ডট ডটটা আমরা এখানে এই যে এইভাবে আছে বাড়াই দিব। তাহলে আমরা এইভাবে এই যে টান দিয়ে এই ডট ডটের মধ্যে ই দিলে বাস এই ডট ডটটা বাড়তেছে, আপনি যতটুকু প্রয়োজন এই যে দিয়ে নেবেন, বাস হয়ে গেল। নিচে বেশি হয়ে গেলে ব্যাক চাপ দিয়ে ডিলিট করে দেবেন। তারপর পিতা স্বামীর পরে এই যে আবার এখানে ডট ডট দিবেন, পিতা আপনার মাথা কোন জায়গায় আছে এইভাবে সুন্দরভাবে ডট ডট দিবেন। বাস এখন মাথার পর আমরা দিয়ে দিই, এইভাবে জিনিসগুলো আপনারা বসাই দিয়ে মিলাই দেবেন। ইউনিয়ন পৌরসভা আপনার এখানে এই যে কতটুকু আছে দেখতে পারতেছেন। তাহলে গ্রামটা কিন্তু এই যে মাথার একটু এই পাশে আপনি নিজের মতো করে এবার বসাই দেবেন। তারপরে এই যে এখানে গ্রামের এখানে কার্সন নিয়ে বাস গ্রামের এখানে এবার ডট ডট দিয়ে গ্রামটা মিলাই দেবেন, বাস দিলাম। তারপর ডাকঘর উপজেলা দুইটা এক লাইনে আমরা এই যে ডাকঘরের এখানে ডট ডট এবার বাড়াই দিব, বাস এইভাবে বাড়াই দিলাম। তারপর আমরা এই যে এখানে উপজেলাটা এইভাবে রাখবো, বাস। তারপর এখানে আমাদের কি জেলা আমাদের এখানে এই লাইনে, তা জেলার এখানে ডট ডটটা আমরা একটু বাড়াই দিই। তাহলে আমাদের এই যে আমি উপজেলা একটু এদিকে আমরা এইভাবে জিনিসগুলো মিলাই দেবো আর কি, বাস এখন মিলাই দিলাম। তাহলে এখানে আমাদের এটা আমাদের হয়ে গেল। হওয়ার পরে এখানে কিন্তু এই যে মধ্যে এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ যদি কম থাকে এখানে কার্সন নিয়ে আপনি এন্টার প্রেস করলে একটু গ্যাপটা বাইরে গেল, বাস আমরা কিন্তু করে দিলাম। বাস করার পরে এখন কিন্তু আমরা দেখলাম যে এখানে বিষয়গুলো হয়ে গেল। এখন আমরা এটা ধরুন যে এখানে আমরা এখন এক পেজে নিয়ে আসি, মানে আমাদের কাজটা করার সুবিধার্থে, সেই ক্ষেত্রে ভিউতে গিয়ে আমরা 1 পেজে যাই, যার পর 100% করে দিলাম। বাস এখন আগেরটা কিন্তু নিচে চলে আসছে, নিচে এখন আমাদের এটা 1 পেজে ল্যান্ডস্কেপ আছে। তাহলে এখন ধরুন আমরা এটা নিজের মতো করে আর সুন্দরভাবে সাজাই। এখন সাজানোর জন্য এখন ধরুন আমাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো সিলেক্ট করে এটা আমরা এখন প্যারাগ্রাফটা বাড়াই দিব। প্যারাগ্রাফটা বর্তমানে আছে আপনার এই যে আমরা এখানে গেলে কিন্তু এই যে এটা দেওয়া আছে, এটা আপনি এই যে 1.5 করে দিতে পারেন, অথবা চাইলে একটু বাড়াইতে পারেন। আমরা 1.5 ধরেন 1.5 ইঞ্চি রাখলাম, এই প্যারাগ্রাফটা বাড়াই দিলেন, যাতে এখানে লিখতে সুবিধা হয়। যখন লেখা হবে লেখাগুলো একটু গ্যাপ থাকলে স্পেসিং লিখতে সুবিধা হবে, বাস এভাবে করে দিলাম। বাস এখন ধরুন এটা তো আমাদের নিচে আসেই, তারপরে ধরেন এখানে আমাদের এটা এভাবে থাকলো, অথবা চাইলে আপনি একটু নিচে নামা দিতে পারেন এইভাবে, বাস আমরা এটুকু রাখলাম। এখন এই 34 সনদপত্র এইটা কিন্তু আমাদের এখানে ধরুন এই যে এইভাবে আছে, তাই এইভাবে আছে এখানে। আপনি এখানে একটা নেওয়ার জন্য একটা টেক্সট বক্স তৈরি করে বা আপনি বর্ডার দিয়ে এটা নিয়ে আসতে পারেন। তো আমরা একটা নিয়ে আসি, এখানে ধরুন আমরা শেপস নিয়ে বসা দিতে পারি, ট্র্যাক্টেঙ্গেল শেপ নিই, এটা শেপ নিলাম, এই শেপের ভিতরে লেখাটা থাকবে। আচ্ছা এখন ধরুন নিলাম, এটা আমার নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে বা আপনার এই যে র্যাপ টেক্সে যে আপনি কী করবেন, বিহাইন্ড টেক্সট, এই যে বিহাইন্ড টেক্সট দিলে বাস টেক্সের মানে টেক্সের নিচে শেপটা চলে গেল। বাস এখন ধরুন আপনি এখান থেকে এটা প্রথমে লেখাটা একটু বড় করে নিই আমরা, এখান থেকে লেখাটা ধরুন একটু বড় হবে আমাদের, লেখাটা একটু বড় করে লেখাটা আমরা বোল্ড করে দিলাম। বাস এখন এই লেখার মধ্যে ভিতরে আমরা ধরুন এইটাকে এই শেপটাকে একটু বড় করে, এই যে শেপটা ধরুন একটু বড় করে এভাবে বসা দিলাম, শেপটা বসা দিলাম। তারপর শেপটার মধ্যে আমরা ফরম্যাটে যে শেপটার যে আপনার এই ফিল কালার আছে, আউটলাইন আছে, আউটলাইনটা ধরুন আমরা রাখলাম, আমরা ফিল কালারটা উঠাই দিই, এখানে যে আমরা নো ফিল করে দিলাম। বাস এই যেরকম চলে আসছে, এই যে এরকম চলে আসছে। এখন আপনি যদি এটা ফিল বা আপনি এখানে আরও কালার করতে চান সেটাও করতে পারেন। এখন যদি এরকম চান যে এটা থাকলো, এখানে ধরুন আমরা এটা যে আউটলাইনটা যেটা আছে এটা ধরুন আমরা কালারটা এই কালার করে দিলাম, আউটলাইনটা যে কালার করে দিলাম। করার পর এটার নিচে এখন হোমে যে আপনি ইচ্ছে করলে এখান থেকে কী করতে পারেন, এই যে এটার নিচে ইচ্ছে কালারটা আপনি দিতে পারেন, এখান থেকে দেওয়া নাই কিন্তু আমরা ফরম্যাটে যে করতে পারি, এই যে ফিল কালার যেটা থাকে এটা ধরুন আপনি যদি এখান থেকে কালার করে দিতে পারেন, আপনি কোন কালার চান এখান থেকে ধরুন এই কালার করে দিতে পারেন, আমরা যে এই কালার চাই এই কালার করে দিতে পারি, অথবা এই কালারে এই কালার করে দিতে পারেন। করার পরে ভিতরে যে আমাদের যে এখানে লেখার কালারটা আছে সেইটা ধরুন আমরা কী করে দেবো, হোয়াইট করে দিই। ভিতরের কালারটা ধরুন আমরা এই যে এখানে ফন্টে যে আমরা এটা হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট, তাহলে হোয়াইট কালার করে দিলাম। এখন কিন্তু জিনিসটা সুন্দর দেখা যায়, নিচে ব্ল্যাক কালার দিয়ে আপনি চারিতে সনদপত্রের লেখাটা হোয়াইট করে দিলেন, মানে ফন্ট কালারটা এখন জিনিসটা ধরুন সুন্দর দেখা যায়। আমরা একটু এখানে ধরুন নর্মাল দেওয়া আছে, আমরা ধরুন এটা জিনিসটা এভাবে সুন্দর করে দিতে পারি, বাস এভাবে করে দিলাম। বাস তারপরে ধরুন এখন আমাদের এই যে পেজের চারদিকে একটা বর্ডার, আমরা পেজ এখানে পেজ ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিন্তু দিতে পারি আমরা এখান থেকে ইচ্ছে করলে। তাহলে এখন দেওয়ার জন্য ধরুন আমরা যদি এই যে ডিজাইনে চলে আসি, আসার পরে ধরুন আপনার এখান থেকে এই যে পেজ বর্ডার, আমরা পেজ বর্ডারে গিয়ে পেজের চারদিকে বর্ডার দিই, পেজ বর্ডার যান, পেজ বর্ডার যাওয়ার পর আপনি কীরকম দেবেন, এই যে এখান থেকে আমরা ধরুন দুইটা নরমাল দিতে পারি, এখান থেকে আপনি যদি নর্মাল দিতে চান এই যে সিলেক্ট করে দিয়ে আপনি কীরকম দেবেন সেটা দিতে পারেন। এখান থেকে দিয়ে আপনার এখান থেকে ধরুন ওকেতে ক্লিক করলে যেরকম হলো, এরকম নর্মাল একটা হলো, এই যে এরকম এখানে নর্মাল দেওয়া আছে, এরকম নর্মাল দিলাম। কিন্তু নর্মাল আমরা না দিয়ে আমরা ধরুন একটু ভালো বর্ডার দিব, পেজ বর্ডার। তাইলে যে এখান থেকে এসে আপনি এই যে আর্টে যান, এখানে কিন্তু সুন্দর সুন্দর বর্ডার দেওয়া আছে, এখান থেকে ধরুন কোনটা দিবেন, আমি এটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করি, এই জন্য এখানে কিন্তু সুন্দরভাবে একটা বর্ডার চলে আসছে। আপনি চাইলে এরকম আকর্ষণীয় বর্ডার দিতে পারেন।
দিয়ে আপনি যদি মনে করেন কালার প্রিন্ট দেন তাহলে দিন সুন্দর হবে। আপনি কালার দিতে পারেন এখান থেকে, যে আপনি যদি কালার বর্ডার দেন বাস আপনি কালার প্রিন্ট দিলে সেটা কালার হবে। এখান থেকে আমি দেখাচ্ছি, ধরুন কীরকম, ধরুন আপনি এটা সিলেক্ট করলেন, ওকেতে ক্লিক। এখন এরকম এখন যদি আপনি কালার প্রিন্ট দেন তাহলে এই যে এটার কালার, বর্ডারের কালার, পেজ বর্ডারের কালার, এগুলো কালার চলে আসবে। এর ভিতর লেখাগুলো আপনার এই কালো থাকবে, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো সুন্দর হবে আর কি। যদি আপনি করতে চান করতে পারেন। আপনি যদি সাদা কালো প্রিন্ট দেন তাহলে এগুলো সব আপনার মানে এরকম কালো আসবে আর কি, সাদা কালো হবে। বাস এরকম আমরা করলাম, তাহলে কিন্তু এটা দিয়ে দিলাম। এখন আপনি যদি চান যে এই পেজের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, এই যে পেজ কালার দিয়ে আপনি যে এখান থেকে বা এখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, অথবা আপনি যে ফিল কালারে যান, যে এখান থেকে আপনি যে প্যাটার্ন বা আপনি যে টেক্সচার আপনি কোনটা দিবেন, এখান থেকে এটা আমরা দিয়ে দিলাম, ওকেতে ক্লিক। তাহলে এই যেরকম কিন্তু একটা পেজ ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন যেটা সুন্দর দেখা যায় একটু, আচ্ছা এই ধরনের এরকম চলে আসলো, এখানে চলে আসলো। এখন এখানে কিন্তু এটা নিচে ধরুন আমাদের এটা নাই, যে আপনার ওই যে ধরুন তারিখ, স্বাক্ষর, এরকম কোনো বিষয় ধরুন আপনি ইউজ করতে পারেন। এখানে কিন্তু দেওয়া নাই, এটার মধ্যে এই ফরম্যাটের মধ্যে দেওয়া নাই। তো এখন যদি আপনি নিচে চান লাস্টে এখানে ধরুন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে যে আমরা তারিখ ধরুন তারিখের অপশন, আর একটা দিতে পারে আপনার যে স্বাক্ষরের বিষয়, আপনার তারিখ, স্বাক্ষর। এখান থেকে আমরা স্বাক্ষরটা একটু এদিকে নিয়ে আসলাম। এখন ধরুন এই দুইটাকে আমরা একটা সিলেক্ট করে এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা বোল্ড করে দিলাম, অথবা এই হোমে এসে আপনি একটু বোল্ড করে দিতে পারেন, বাস করে দিলেন। এখন এই যে স্বাক্ষরের উপরে আপনি এখানে স্বাক্ষরটা দাগ টেনে নিতে পারেন। সেটা টানার জন্য ইনসার্টে যে আপনি এই যে শেপে যে আপনি এই ধরে নেবেন, নিয়ে আপনি শিফট কি চাপতে ধরে রেখে আপনি এবার টান দিলে এই যে সোজা লাইন, বাস এখানে ধরুন স্বাক্ষর দিবে। সেক্ষেত্রে আপনার এখানে যার স্বাক্ষর থাকবে এখানে সে স্বাক্ষরটা দিবে। এখানে ধরুন এটা স্বাক্ষরের জন্য এটা দিয়ে আপনার এখান থেকে ফরম্যাটে যে এই যে শেপ আউটলাইন আছে, এটা একটা মোটা করে দিতে পারেন যদি চান। আপনি এখান থেকে এটা মোটা করে দিতে পারেন। তারপরে কালার, আপনার কোন কালার দেবে সেই কালার দেখাইতে পারেন। তাই আমাদের স্বাক্ষরের এইভাবে আমরা দিতে পারি। তারিখ, স্বাক্ষর দেবে এই পাশে। টেপশনটা ছিল না। এখন ধরুন আমরা এখানে একটু উপরটাই দিই, একটু উপরটাই দিয়ে আমরা ধরুন এটা একটু নিচে নামাই দিই। সেইভাবে জিনিসগুলো আপনি সুন্দর করে বসাই দেবেন, ব্যাস আমরা ধরুন বসাই দিলাম। তো বসানোর পরে এখন যদি ধরেন যে আমাদের চারিত্রিক সনদপত্রটা আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এই উপরে জায়গাটা বেশি আছে, আমরা একটু উপরে উঠাইতে পারি। আমরা ধরুন আরেকটু উপরে উঠাইতে পারি, আমরা এই জায়গায় উপরে উঠাইতে পারি। এটা ধরুন যে এখানে এরকম হয়ে গেল। আমরা এই উপরের জায়গাটা আপনার ধরেন এই যে ডিলেট চাপ আমরা উপরে উঠাতে গেলে কন্ট্রোলই চাপ দিলাম। এখন কিন্তু এই যে যেটা আছে আপনার এই যে বর্ডারটা, এটা আমাদের একটু উপরে উঠাইতে হবে। এই জন্য আমরা একটু উপরে উঠাই দিলাম। এইভাবে আপনি উপরে উঠাই নেবেন, মানে একটু উঠাইতে গেলে এটা সহকারে উঠাইতে হবে। বাস এখন ধরুন আমাদের এখান থেকে যে নিচে জায়গাটা আছে, এখন এগুলো ধরুন আপনি ঠিক করে নিতে পারেন। এইভাবে আমরা বর্ডারটা একটু উপরে উঠাই দিই। বাস আপনার মধ্যে আপনি সুন্দরভাবে জিনিসগুলো গুছাই নেবেন আর কি। বাস করার পর লাস্টে আপনার ওদের প্রিন্ট করতে গেলে আমরা কন্ট্রোল পি দিলাম। বাস কন্ট্রোল পি দিলে দেখেন আমাদের চারিত্রিক সনদপত্র যেভাবে শো করতেছে, বর্ডার, পেজ বর্ডার, চারিত্রিক সনদপত্র, এই যে আমাদের লেখাগুলো এইভাবে থাকবে। এখানে কামনা করি তারিখ, স্বাক্ষর, এগুলো নিচে নামাইতে পারেন প্রয়োজনে। আপনি যদি করেন তাহলে এখানে একটু নিচে নামাইতে পারেন, এগুলো যেভাবে দেওয়া আছে। বাস মোটামুটি আমাদের চারিত্রিক সনদপত্র যেটা আমাদের মানে হয়, মানে যেরকম থাকে সেরকম একটা সুন্দর ফরম্যাট আমরা দাঁড় করে দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক ক্যারেক্টার সার্টিফিকেট বাংলা ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।